এখনও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমরা এখানে গরু গোস্ত ফোড়া দেবো, যেটাকে ফোড়া গোস্ত বলে। অনেকে দেখেন নাই, যারা দেখেন না তারা আজকে নতুনভাবে দেখবেন। গত বছর আমি দিয়েছিলাম। তো এটার মধ্যে মা কি গরম! এটার মধ্যে আমরা এখন কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে ইয়ের তাপ কম, কিন্তু মোটামুটি আগুনের তাপ আছে এখানে। দুইটা, একটা ছাগল একটা গরু, এটাতে দেওয়া হবে কিছুক্ষণ পর। এবং এই মাংসগুলো 2 দিন পর আমরা উঠাবো। আমরা উঠিয়ে দেখব সেটা কেমন হয়। এবং এই যে মাংসগুলো এখানে দেবো সেটা প্রক্রিয়া কিন্তু চলতেছে। চলেন একটু দেখাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনি সাহেব, এটা হচ্ছে মেশকাত যেটাকে বলে, তার মানে শিকের গোস্ত, যেটা অনেকে বোঝেন না মেশকাত, তাই যেটা শিকের গোস্ত সেটা এখানে ফোড়া দেবে। এটা শিক, অনেকে মেশকাত বলে, আবার শিক গোস্ত বলে। আর এদিকে হচ্ছে এটা আমাদের খেজুর গাছের ডাল, কলা গাছের ডাল। আর এটা হচ্ছে, এটাকে চুয়া বলে, হ্যাঁ, আরবি ভাষায় ওনারা চুয়া বলে এটাকে। তো এই চুয়া গাছটা আমরা দেব মাঝে মাঝে, গোস্তর মাঝে মাঝে এটাকে দিতে হবে, না হলে গোস্তগুলা পুড়ে যাবে। তো এটা দেব আমরা, এটা ব্যবহার করব। এবং দেখতে পাচ্ছেন শিম, এই শিম দিয়ে ভানবো। আর মূলত গোস্তগুলো এটার ভিতরে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন হাসির এটার ভিতরে থাকবে গোস্তগুলো। দুইটা আছে এখানে। চলুন গোস্তগুলোর কালারটা আমরা দেখি, গোস্তগুলো কেমন আমরা একটু দেখানোর চেষ্টা। এই হচ্ছে যেটা ফোড়া গোস্ত করব, মানে যেটা ফুড়বো, এটা হচ্ছে সেই গোস্ত। এখানে ফোড়া হবে গোস্তগুলোতে। এটা হচ্ছে গরু গোস্ত। এখানে আরও একটা আছে, এটা আমরা দেখি এটাতে কি আছে। এটা হচ্ছে ছাগলের গোস্ত, এটা হচ্ছে ছাগলের গোস্ত। এটা এখানে 2টা ছাগল, এখানে 2টা ছাগলের মাংস, আর এটা হচ্ছে গরুর মাংস। এই দুটোটা কিন্তু ফোড়ানো হবে। যাক, আমরা প্রতিক্রিয়া শুরু করি। আর যেটা বললাম, মেশকাতের জন্য এটাই সবচেয়ে ভালো। এখানে আমরা লার্কি দিছি, এটা কাঠগুলো খুব শক্ত কাঠ, আপনারা দেখেই বুঝতে পারবেন। প্রচুর পরিমাণে কাঠগুলো, যারা চিনে তারা জানে। এগুলোর দামও অনেক। এগুলো দিয়ে কয়লা হবে এবং কয়লার উপরে এই গোস্তগুলো পোড়া হবে। সবাই ভালো থাকবেন।